গুড মর্নিং বন্ধুরা, দেখো আমি সকাল সকাল উঠে পড়েছি। সকাল সকাল উঠে আজকে ঠাকুর দর্শন দিয়েই শুরু করলাম। তো চলো দেখো, আমার মা লক্ষ্মীনারায়ণ দিয়েই শুরু করেছি। তো দেখো তোমরা কেমন আছো, আশা করি ভালো আছো। তোমরা সবাই আশা করি উঠে পড়েছো। দেখো আমি আমার ঠাকুরগুলোকে নিয়েই প্রথমে শুরু করলাম। তো দেখো আমি একটা আজকে নতুন অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি, ব্লগ নিয়ে। তো দেখো, নমো নমো নমো, ওম নমঃ শিবায়, জয় রাধা মাধব, জয় মা তারা, জয় মা সরস্বতী, জগন্নাথ বলরাম সুভদ্রা সবাই আছে। তো চলো বাইরেই চলে এসেছি, মা তুলসী মাকে নমস্কার করব। তো দেখো তুলসী প্রণাম করতে এসেছি। তো দেখো সত্যি প্রকৃতিটা খুবই সুন্দর, মেঘলা। যেহেতু কালকে সারাদিন রাত বৃষ্টি হয়েছে, আজকে বৃষ্টিটা হচ্ছে না, তবু মেঘলা মেঘলা ওয়েদার হয়ে আছে। তো সকাল সকাল খুবই ভালো লাগছে। তো দেখো আমি এখন যাচ্ছি আমার ঠাকুর ঘরে, আমাদের মন্দিরে। তো এদের পাশে নেট ঘেরা আছে, নেটের মধ্যে ফুলের চাষ করা হতো, এখন ফুলের চাষটা উঠে গেছে, ওই জন্য খালিই পড়ে আছে। তো দেখো আমি এখন চলে এসেছি ঠাকুর ঘরে। চলো আমার মায়ের সাথে দর্শন করাবো তোমাদেরকে। আর আমার মায়ের সাথে সত্যি তোমাদের যদি মায়ের চোখে চোখ রেখে একটু প্রণাম করতে পারো, দেখবে মনটা অনেক হালকা হয়ে যাবে। সত্যি অসাধারণ। আমাদের এটা কালী ঠাকুরটা অনেক পুরনো, মানে আমার শ্বশুরবাড়ির পরম্পরা। মানে এটা হচ্ছে বাংলাদেশের ঠাকুর। বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে এরা যখন এসেছিল তখন থেকে এখানে স্থাপিত করেছে। তবে বাংলাদেশের ভিতটা এখনও আছে, ঠাকুরঘরটা এখনও আছে, যেহেতু ওরা বাংলাদেশ থেকে চলে এসেছে। তো দেখো মায়ের সাথে দর্শন করিয়ে দিলাম। মাকে দেখে তোমাদের কেমন লাগলো সেটা একটু বলবে। আর সত্যি মা খুব ভালো, জাগ্রত। মায়ের কাছে যে যা চাই মানত পূরণ হয়। তো দেখো আমি আমার ঠাকুরঘর থেকে বেরিয়ে আমি চলে আসছি, তোমাদেরকে ভালো করে ঠাকুরঘরটা দেখালাম, মন্দিরটা। আর আমার ঠাকুরঘরটা কেমন সেটাও একটু বলবে। দেখো কি বলো তো, বৃষ্টি তো সব কিছু, ওই জন্য লাটকি মার্কি সব তুলে রেখেছে। আর দেখো এটা আমাদের রাস্তা, মানে আমাদের বাড়ি থেকে পুরো ঢালাই করা রাস্তা, রাস্তা পর্যন্ত। তো রাস্তাটি একটু দূরে, সামনের ঘরগুলো আমার যাদের, আর একটু ভিতরের দিকে আমাদের হয়ে গেছে। ঠিক আছে, তো আমি জুম করে তোমাদেরকে দেখাচ্ছি আমাদের রাস্তাটা। তো দেখো আমাদের বেশি না, 2 মিনিট। তো যেতে যেতে 2 মিনিট লাগবে। তো ওইগুলো সবই আমাদের জায়গা। সামনের ওগুলোতে আমার বড় ভাসুর, মেজো ভাসুর থাকে, আর আমরা এখানে 3 ভাই থাকি। তো এই দেখো এখানে আমাদের ঘরটা। তো আমি আমাদের ঘরটা তোমাদেরকে শেয়ার করলাম। আমাদের বাড়িটা কেমন লাগলো সেটা একটু বলবে। আর আমি সকাল সকাল আজকে ভিডিও খুঁজে পাচ্ছি না, কি করব, বৃষ্টির জন্য ভিডিও করতে পারিনি। তো আমি আজকে এই ভিডিওটা তোমাদের জন্য শেয়ার করছি। তোমাদের যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট করো, পাশে থেকো। ও হ্যাঁ, এখনও শেষ হয়নি। দেখো না, আমি এখনও কোথায় কি যাব, কি করব, সেগুলো না দেখলে চরম মিস করে যাবে। ঠিক আছে, তো চলো, এটা আমার ঘরের দরজা। তো আমি ঘরেই উঠে গেলাম, ফাইনালি ছাদে উঠে গেছি। ছাদের দিকে আমি আমার প্রকৃতিগুলো দেখাবো। সত্যি সকালবেলা প্রকৃতি দেখতে সত্যি খুবই ভালো লাগে। দেখো কালকে বৃষ্টি হওয়াতে কালকে নোংরা আবর্জনা পুরো জমে গেছে, আমাকে আবার ছাদটা ঝাড় দিতে হবে। এটা হচ্ছে একটা মনসা ফণি গাছ, আর এটা হচ্ছে তো আমার অ্যালোভেরা গাছ। তো দেখো 2 দিন বৃষ্টি হওয়াতে ছাদ পরিষ্কার করতে পারিনি, কি অবস্থা। তো এই পাশে দেখো উপরে ছাদে পার্টিশন করা হয়ে গেছে, যেহেতু 2 ভাইয়ের ঘর এটা। তো ওই পাশটা ওদের, এই পাশটা আমার। তো আমি দেখো এই পাশটা আমাদের কত জঙ্গল হয়েছে, আমার বর যাওয়ার সময় কি সুন্দর করে পরিষ্কার করে দিয়ে গেল। আর এখানে মনে হয় আমি 1 বিঘে কচু চাষ করেছি, কি অবস্থা হয়ে রয়েছে। তা দেখো গাছের ঘরের পাশে কোনো গাছ নেই বলে আমি এই গাছটা লাগিয়েছি, যাতে একটু আলো, একটু ছায়া দেয়, রোদের হাত থেকে একটু বাঁচি, ঘরটা একটু যাতে শান্তিতে ঘুমাতে পারি, শুতে পারি। তো তোমরা আশীর্বাদ করো যাতে গাছটা খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। ঠিক আছে, তো চলো আমার এটা হচ্ছে ঘরের পিছনে। ঘরের পিছনটা দেখো প্রচুর জংলা হয়েছে, জংলা পরিষ্কার করতে একটা মনে যদি ডাকা হয়, কম থেকে 500 থেকে 1000 টাকা নিয়ে নেবে। তা আমি যে এইভাবে থাকবে, আমি পরিষ্কার করাবো না, আমার বর আসলে তোমার ওষুধ মারা দেবে, ঘাস মারা ওষুধ দিলে পরিষ্কার হয়ে যাবে। আর দেখো মেঘলাটা কত সুন্দর, কত সুন্দর মেঘটা, সকালের মেঘ, সত্যি ওয়াও, খুব ভালো লাগছে। আমি তোমাদেরকে সব কিছু শেয়ার করছি, ভালো যদি লাগে একটু পাশে থেকো, সঙ্গে থেকো, লাইক কমেন্ট করে দিও। আর তোমরা যদি নতুন হয়ে থাকো তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিও, আর আমার ভালো ভালো ভিডিও তোমাদের নোটিফিকেশানে চলে যাবে। তো দেখো আমি সত্যি ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে। ছাদে উঠে প্রকৃতি দেখাচ্ছি, প্রকৃতি দেখা সকালবেলায় সত্যিই অসাধারণ লাগে। আমার সাথে সাথে আমার মেয়েও চলে এসেছে, দেখো ও তো নাচু নাচু করছে শুধু শুধু।
ও তো খুশি খুশি খুশি। সকালবেলায় যেহেতু ও টাইম পায় না, আজকে যেহেতু রবিবার একটু ছুটি আছে, কেননা সকালবেলায় স্কুলে যায়, সকালবেলায় পড়া থাকে, ও সারাদিনে একটুখানি মানে স্কুল থেকে করতেও করতে আবার বিকেলে ড্রয়িং থাকে। আজকে যেহেতু শুধু ড্রয়িং আছে, রবিবারে ছুটি। তো দেখো এটা আমার ফেমাস জায়গা। ওই পাশে আমার একটা ফেমাস জায়গা ছিল আমার ভিডিও করা, গাছগুলো কেটে দিয়েছে ফুল গাছগুলো। তো এখন ও পাশ থেকে আমি এই পাশে চলে এসেছি। এটা আমার ফেমাস জায়গা। তো বৃষ্টি হওয়াতে আমি কালকে এখানে ভিডিও করতে পারিনি। তো আমার খুবই প্রবলেম হয়ে যাচ্ছিলো বৃষ্টি হওয়ার জন্য ভিডিও করতে। তো আমি এখানেই ভিডিওটা করি। যেহেতু ওই গাছটা দেখেছো, জবা গাছটা, তো ওই জবা গাছটা তো দেখো আমি তোমাদেরকে সুন্দর করে সামনে পিছনে সবই ঘুরে ঘুরে দেখালাম। আমার মেয়েও ছাদ থেকে দেখছে নিচে। আচ্ছা দেখো, এটা আমাদের ঘরের পেছনটা। ঘরের পেছনে একটা ভাটা আছে। ভাটা দেখো, দেখা যাবে কিনা জানি না। তো ওই পাথর মানে ও উঁচুগুলো দেখছো, ওই যে মাটির পাহাড় টাইপের, ওইটা হচ্ছে ভাটার মাটি, ঠিক আছে? ওইটা হচ্ছে ভাটা। আমার একটা জমির পিছনেই ভাটা। তো ওই ভাটা যখন চলে তখন দেখো এখানে আমার মেয়ে খেলনাবাটি কী অবস্থা করে রেখেছে। মেয়ে খেলে জিনিসপত্র গুছিয়ে রাখে না। তো চলো দেখো, আমি আমার ঘরের পাশে আমার যে কুমড়ো গাছগুলো হয়েছে ওগুলো আমি এখন তোমাদেরকে দেখাবো। এ দেখো এটা আমার ফেমাস জায়গা। আমি যেহেতু ছাদ থেকে নেমে এসে নিচে এসে তোমাদেরকে দেখাচ্ছি। তা বিড়ালটা দেখো, আমাদেরই বিড়াল, আমাদের বাড়িতে থাকি। ইনি আবার ঘরে খাটের ওপরে বালিশের ওপর ছাড়া শোন না, ঠিক আছে? উনি খুব মহান ব্যক্তি লোক। যাই হোক, তো উনি আমাকে দেখে আজকে আমি সকালবেলা ধুমপিটা দিয়েছি একটু, কেননা বালিশের ওপরে শোয়, সেই বালিশটা তো আমরা মাথায় দিই বলো। তো রাগ করে ওখানে যেয়ে শুয়ে আছে দেখো। সবারই রাগ আছে, মানুষের কি একা রাগ আছে বলো? বিড়াল কুকুরেরও রাগ আছে। ও আমার দিকে তাকিয়ে আছে, আমি একটু বকা দিয়েছি, ভয়ে পালিয়ে গেছে। তো দেখো আমি এখানে আমার কুমড়ো শাকগুলোর কাছে যাচ্ছি। কুমড়ো শাকগুলোকে আমি দেখছি ভালো করে। কুমড়ো শাকগুলো দেখো খুবই ভালো লাগছে দেখতে। অনেক কেটে কেটে পাড়ার লোকে সবে কেটে কেটে খেয়ে নিয়েছে। তো আমি আজকে ভাবছি কিছুটা কেটে নেব, তুলে দেওয়া হবে। এটা আর থাকবে না, যেহেতু অনেক দিন হয়ে গেছে, পুরনো হয়ে গেছে। তো আমি আগার পাতাগুলো নেব, ডাঁটাগুলো নিয়ে একটু শাক করব। শাক করে তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমি শাকগুলো কেটে নেব। শাকগুলো কেটে নিয়ে তারপরে আমি শাক করব রসুন পেঁয়াজ দিয়ে। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে দিও। পাশে থেকো, সঙ্গে থেকো। আমি আবারও নতুন ভিডিও নিয়ে চলে আসব। চলো আজকের মতন এখানেই বাই, টাটা, ভালো থেকো, নমস্কার জানিয়ে শেষ করছি এখানেই।